নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁকরোলের একেবারে নতুন ধরনের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এইরকমভাবে একবার কাঁকরোলের রেসিপি বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁকরোল দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের কাঁকরোলকে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে কাঁকরোলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে কাঁকরোলগুলো খুব ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে কাঁকরোলগুলোকে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে তেলটাকে এইভাবে ছড়িয়ে নেওয়ার পরে এই গরম তেলের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার এই কাঁকরোলগুলোকে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। কাঁকরোলগুলো ভাজা হতে থাক, ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সরষে, নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তিল। এখানে আমি সাদা তিল ব্যবহার করেছি, তবে তোমরা সাদা তিলের বদলে পোস্ত ব্যবহার করতে পারো। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় সমস্ত উপকরণ ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে কাঁকরোলগুলোকে ভাজা হতে দিয়েছিলাম, আবারও কাঁকরোলগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার লাল লাল করে কাঁকরোলগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার এই কাঁকরোলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত কাঁকরোল তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নের জন্য 1/2 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এবার এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে কাঁকরোলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মশলার সাথে কাঁকরোলগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কাঁকরোলগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখানে আমি নিরামিষ রান্না করছি বলে 1/2 চা চামচ চিনি ব্যবহার করেছি, তবে তোমরা যদি মিষ্টিটা না খেতে চাও তাহলে পরে চিনিটা স্কিপ করে যাবে। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে কাঁকরোলটাকে 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সরষের তেল। এবার এই কাঁচা সরষের তেল ও কাঁচা লঙ্কাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এই রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে কাঁকরোলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে কাঁকরোলের রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে এই কাঁকরোলের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।